এখন গ্রামের বাড়ি যাচ্ছি। সামনে নয়ন, হালকা কুয়াশা আছে। এই যে চললাম আমরা গ্রামের বাড়ি। সব মাছ মারতেছে, বৃষ্টিতে পানি বাড়িয়ে গেছে, সব মাছ মারতেছে, ধরে খাচ্ছে। একজন চায়না দোয়ার নিয়ে যাচ্ছে। ফোন দেন যে 500 দিচ্ছিল, আমার খাতায় লেখা আছে 5,000 টাকা দেবেন, 300 টাকা বেশি দিয়ে তাহলে কাকার কাজ করতে পারবেন, বুঝছেন? নিচে তো কব না আপনার কাজ নিয়ে আমার ওই করবো না, আমার আপনার দরকার হদর কাছে 4 ফোন দিয়ে কথা কবে নয়নের পয়সা দিয়েছিলি গত বছর, যদি কয় যে এত দিলাম তাহলে কবে 5,000 300 টাকা দেনি বাদ দিন আনে, 300 টাকা দেনি বাদ দিন আনে, 5,000 টাকা। আইছেন, কেমন আছেন? নিয়ে নেন তাড়াতাড়ি, না করতে হ্যাঁ কলা বাগানে যাবো, যে ওই জায়গায় মাঠে বলে পানি হয়তো বেশি, ওই জায়গায় যে আপনার কলা দেখি 2 কাঠ মনে হয় আছে, 2 কাঠ খাইতে নিয়ে কোনো কথা বেশি করে দিয়ে দেয়। এখান থেকে কবেন ওই 300 টাকা দিয়ে 5,000 টাকা পুরো দেবেন, আর আমার তারা তো 26 5,000 দিচ্ছে, এই 10,000 টাকা দিয়ে আমার সবার আগে সব কিনে আপনি 7,000 টাকা দিয়ে দেবেন, 5 টাকা দিয়ে দেবেন। আইনটাই বলতে আপনি তো দিয়ে দেন ভিডিও করতে, তারা কালার দেখে খাওয়া দেখে আগে আবার চলে আসলাম। কলা গাছে সার দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে কলা গাছে।
এই যে চলে আসলাম আমরা আবার বাগানের ভিতরে, কলা বাগানে। বৃষ্টির কোপে আর মাঠ ঘাট আর কিছুই শুকাচ্ছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি। দুদিন আগেও বৃষ্টি হয়েছে। হাই সবাই সবাই হালকার পর যেটুকুই হোক বাজিয়ে টানিয়ে টুনিয়ে দিতে হবে। এই যে আবার পানি জমেছে, 2 দিন আগে শুকা গেছিল, আবার অতিরিক্ত বৃষ্টি হওয়াতে আবার এই যে স্যাঁতস্যাঁতে পানি হয়ে গেছে। কলা কাটার মতো, এই যে এই কাঠটাও কাটার মতো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে কাটার মতো হয়েছে। হ্যাঁ, এই যে কাটার মতো হয়ে গেছে। একটা দাঁড়া দেখে নি, একটা দুটি না, পরে কাট আগে ওই দিকতে নিয়ে আসি। এই যে দুটি, এই যে 2 কাঠ পুরাপুরি 2 কাঠ কাটার মতো হয়ে গেছে। 2 কাঠ কাটার মতো দেখে আসি আবার। এই যে এইটাও মনে হয় কাটার মতো, এই যে এইটাও মনে হয় এই কাটার মতো হয়ে গেছে। না এই দেখ, এই যে হ্যাঁ, এইটাও কাটার মতো হয়ে গেছে না, এইটাও কাটার মতো হয়ে গেছে। আচ্ছা 3 কাঠ ওইটা নিয়ে আসি গে, চল ওইটা নিয়ে আসলি সার দিয়ে না চলে যাক, মাঠের ভিতর যা নিয়ে আসি গে, চল পানি বেশি হয়নি। হ্যাঁ, কালাই বুনিয়ে দিয়েছে দেখিছিস না? এ দেখ কালাই বুনিয়ে দিয়েছে, আমারও এইটার মধ্যেই কালাই বুনিয়ে দেওয়া যায়। এই যে কালাই বুনিয়ে দিয়েছে, এই যে এই খাতে কালাই বলে। হ্যাঁ, এই মাঠের কলা গাছের ভিতরে বুনিয়ে দিলি কালাই হয়, পাই না। এই যে এইসব বেগুন গাছ একটু সার ফার দিয়ে দিলে পরে আবার বেগুন হবে। গাছকে কোনো রকম খারাপ হয়েছে, যদি একটু যত্ন করে একটু সারটার গুঁড়া পরিষ্কার করে দেওয়া যায়, বুঝেছিস? বেগুন গাছগুলো সব মরে গেছে। কলা কাটে কেটে ওই জায়গায় রাখ, অম্মাই কলা ফাইকে গেছে। ফেলা দিয়ে ওই পাশে দূরি একটু ফেলা দিয়ে, ঘেরার ওই পাশে দূরি, হ্যাঁ, যাতে রাস্তার উপর না পড়ে। হয় আগে কলা গাছগুলো ফেলা দে, তারপর বানছে না, আগে গাছগুলো ওই পাশে ফেলা দে কাটিয়ে। ওই পাতাগুলো ফেলা দে টানিয়ে, ওই পাতাগুলো পরিষ্কার নেই। এই বেগুন গাছের ডাল হ্যাঁ রয়েছে খালি,
যদি ডাল মাল দুই একটা হ্যাঁ থাকে ওই সময় যত্ন সহকারে করতে পারলি। হ্যাঁ যাবে। হুম। এই যে একটা বেগুন। হ্যাঁ, পাইকে গেছে। হ্যাঁ, এই যে কলা গাছে ওই যে এই কলাটা বেশি পোক্ত হয়েছে। কলা ফাঁকিয়ে গেছে। হ্যাঁ, এইটা বেশি পোক্ত হয়েছে। এগুলা পোক্তে গেছে ওই যে ওটা আরো কাটা ছিল আরো এক সপ্তাহ আগে। এটি আবার হয়েছে ফেলা দে, টাইনে জায়গা পরিষ্কার করে ফেলা দে। এইটাও পার, এইটাও কাটে, কাটে দে। থোর তো নিবি না নয়ন, থোর নিবি না? ও হ্যাঁ পরে এটাতে নি এটা ভালো আছে। হ্যাঁ, তাহলে ওই আগাটুক ওইটুক ফেলা দিয়াই, ওই গুড়ার টুকি নে। ওই জায়গায় নিয়ে আসি ওর লেবর জায়গায় নিয়ে আসি।
নয়ন বলে থোর খাবি। হলুদ গাছের ভিতর ফেলিস না, বুঝলি? হলুদ গাছের ভিতরে। ঠিক পাইছিস? রাগ করবি না। কুয়াগুলো তো কিছু কাটিয়ে দেওয়ার দরকার নয়। এই যে এই জায়গায় 4-5টা হয়েছে, এ দেখ এই জায়গায় 4-5টা হয়েছে, কাটিয়ে দেওয়ার দরকার নাই, কিছু কাটিয়ে দেওয়ার দরকার না। কুয়ায় দিবি? হ্যাঁ, থাক কয়েকটা থাক থাক। থাক, ওদের দেখগুলো আছে, হ্যাঁ, পরে দেখবো না কোনে রাখা যায়। আর কেউ কাটবি না রে, দেখে গেছি রে, আর কেউ কাটবি না রে।